শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন। বাঁশচাপায় শিক্ষার্থী নিহত, বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ। শেখ হাসিনা ও জয়ের $300 মিলিয়ন পাচার, অনুসন্ধানের সিদ্ধান্ত। সাতপন্থী মুখপাত্র মুয়াজ বিন নূর 3 দিনের রিমান্ডে। এবং সর্বশেষ জানাবো দেবিদ্বারে জুবায়েরপন্থী তাবলিগের বিক্ষোভ সমাবেশ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন নির্মূলে জুলাই আগস্ট গণহত্যা মামলার প্রধান আসামি পলাতক শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন থেকে ইতোমধ্যে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে। প্রসিকিউটর BN সুলতান মাহমুদ বাসসকে বলেন, প্রসিকিউশন আবেদন করেছে, পরবর্তী অগ্রগতি বিষয়টি দেখবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে গত 10 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পলাতক আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি দেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। জুলাই আগস্টে সংগঠিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মামলায় পৃথক মামলায় গত 17 অক্টোবর প্রসিকিউশনের আবেদনে শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ 46 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। অপর 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পদত্যাগ করে 5 আগস্ট দেশ থেকে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের নেতৃত্বে টানা প্রায় 16 বছরের শাসনের অবসান ঘটে। গত জুলাই আগস্টে গড়ে ওঠা ছাত্র জনতার আন্দোলন নির্মূলে আওয়ামী লীগ সরকার দলীয় ক্যাডার ও সরকারের অনুগত প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশ গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এর অপরাধের বিচার কাজ চলছে। বাঁশচাপায় শিক্ষার্থী নিহত, বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ। সাভারে বাঁশচাপায় প্রত্যয় সরকার নামে এক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় বিক্ষোভে করেছেন পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা ঘাতক বাস চালক ও সহযোগীদের দ্রুত বিচারের দাবিতে কিছু সময় ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে। দুপুর 12টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের শিমুলতলা এলাকায় উভয় লেনে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিক্ষোভ করে। পরে তারা 12:30 থেকে 1টা পর্যন্ত ঢাকা আরিচা মহাসড়কের উভয় লেন অবরোধ করে রাখে। নিহত প্রত্যয় সরকার সাভার পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের নার্সিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। গতকাল সন্ধ্যায় ঢাকা আরিচা মহাসড়কের পাকিজার মোড়ে ঠিকানা পরিবহনের একটি বাস প্রত্যয়কে চাপা দিলে তিনি ঘটনাস্থলে নিহত হন। শিক্ষার্থীরা বলেন, দ্রুতগতি ঠিকানা পরিবহনের একটি বাস আমাদের CRP নার্সিং কলেজের শিক্ষার্থী প্রত্যয় সরকারকে চাপা দেয়। এতে বেপরোয়া বাসের চাপায় প্রত্যয়ের মৃত্যু হয়। প্রত্যয় হত্যার জড়িত ঘাতক বাস চালক ও সহযোগীদের বিচারের দাবি করে শিক্ষার্থীরা। অন্যথায় আরো কঠিনতর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা। শেখ হাসিনা ও জয়ের $300 মিলিয়ন পাচার, অনুসন্ধানের সিদ্ধান্ত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে $300 মিলিয়ন পাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। এর আগে শেখ হাসিনা ও শেখ রেহানা পরিবারের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পে 80,000 কোটি টাকা দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে 5 সদস্যের টিম গঠন করেছিল। এই টিমকেই পাচারের ওই অভিযোগ অনুসন্ধানের জন্য নির্দেশনা দিয়েছে কমিশন। অভিযোগ সূত্রে জানা যায়, আমেরিকার গোয়েন্দা সংস্থা FBI সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয় বিষয়ে একটি প্রাথমিক তদন্ত করে। 2014 সালে মার্কিন যুক্তরাষ্ট্র বনাম রিজভী আহমেদ মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নাম প্রথম নজরে আসে। FBI এর তদন্তে সজীব ওয়াজেদ জয়ের গুরুতর আর্থিক কেলেঙ্কারির বিষয়টি উন্মোচিত হয়। বিশেষ করে তার নামে থাকা হংকং এবং কিমান আইল্যান্ডের বিভিন্ন ব্যাংক হিসাব থেকে স্থানীয় একটি মানি এক্সচেঞ্জের মাধ্যমে ওয়াশিংটন DC, নিউ ইয়র্ক এবং লন্ডনের বিভিন্ন ব্যাংক হিসেবে টাকা পাচারের তথ্য উঠে এসেছে। FBI তাদের লন্ডনের প্রতিনিধির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে এবং প্রমাণ পেয়েছে যে সেখানে গুরুতর আর্থিক অনিয়ম এবং মানি লন্ডারিং এর অপরাধ সংঘটিত হয়েছে। ডিপার্টমেন্ট অফ জাস্টিসের সিনিয়র ট্রায়াল অ্যাটর্নি লিন্ডা সিমুয়েলস স্পেশাল এজেন্ট লা প্রিভোজের সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশ থেকে $300 মিলিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রে বিভিন্ন ব্যাংক হিসেবে জমা করা হয়েছে। এর আগে গত 17 ডিসেম্বর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $500 কোটি বেশি বা 59,000 কোটি টাকা সহ বিভিন্ন প্রকল্পে 80,000 কোটি টাকা দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়, যেখানে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিকী সহ পরিবারের সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে।
অভিযোগে রূপপুর ছাড়াও আশ্রয়ন সহ 8টি প্রকল্প দুর্নীতির তথ্য আমলে নেওয়া হয়েছে। অন্যান্য প্রকল্পগুলোতে 21,000 কোটি টাকা দুর্নীতির অভিযোগ রয়েছে। এরপর 18 ডিসেম্বর দুদকের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিনের নেতৃত্বে 5 সদস্যের টিম গঠন করা হয়েছে। টিমের অন্য সদস্যরা হলেন উপপরিচালক মোহাম্মদ সাইদুজ্জামান, সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া, সহকারী পরিচালক SM রাশেদুল হাসান ও সহকারী পরিচালক AKM মর্তুজা আলী সাগর। গত 15 ডিসেম্বর ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিকের মালয়েশিয়া ব্যাংকের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 5 বিলিয়ন বা 500 কোটি ডলার লোপাটের অভিযোগ অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। গত 3রা সেপ্টেম্বর এই অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন NTM এর চেয়ারম্যান ববি হাজ্জাজ। রিটের উপর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দুর্নীতি অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয়তার বৈধতা চ্যালেঞ্জ করা হয়। দুদক চেয়ারম্যান সহ সংশ্লিষ্টদের রিটের বিবাদী করা হয়। গত 19 আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের শেখ হাসিনা পরিবারের দুর্নীতি নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন যুক্ত করে হাইকোর্টে রিট করা হয়। বেশ কয়েকটি পত্রিকার প্রতিবেদনে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিক মালয়েশিয়া ব্যাংকের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 5 বিলিয়ন বা 500 কোটি ডলার লোপাট করেছেন। বিভিন্ন দেশের সামরিক ও প্রতিরক্ষা খাতে দুর্নীতির অনুসন্ধানকারী গ্লোবাল ডিফেন্স কর্পোরেশনের তথ্যের বরাত দিয়ে এই প্রতিবেদন করা হয়। দুদক সহ বিভিন্ন সূত্রে জানা যায়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 500 কোটি ডলারের বেশি আত্মসাৎ করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গ্লোবাল ডিফেন্স কর্পের প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাটম মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এই অর্থ আত্মসাতের সুযোগ করে দেয়, যাতে মধ্যস্থতা করেন ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিক। দেশের সবচেয়ে বড় ও ব্যয়বহুল প্রকল্প রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আশা করা হচ্ছে এটি পুরোপুরি বাস্তবায়নের পর দেশের 20% বিদ্যুতের চাহিদা পূরণ করে। এতে বলা হয়, রাশিয়ার সহযোগিতায় বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণে খরচ ধরা হয় 1,265 কোটি ডলার, প্রয়োজনের তুলনায় যা অনেক বেশি, যাতে মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এই বাজেট থেকে 500 কোটি ডলার আত্মসাতের সুযোগ করে দেয় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাটম। নিজের ভাগ্নি টিউলিপ সিদ্দিকের মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে এই চুক্তি করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এই মধ্যস্থতার বিনিময়ে পাচার করা অর্থের 30% পেয়েছেন টিউলিপ সিদ্দিক, শেখ রেহানা ও পরিবারের কয়েকজন সদস্য। 2013 সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনার সাক্ষাতের সময় সঙ্গী ছিলেন টিউলিপ সিদ্দিক। গ্লোবাল ডিফেন্স কর্পের দাবি, সে সময় ঢাকা মস্কোর বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তির মধ্যস্থতাও করেন তিনি। 2009 সালে প্রত্যয় লিমিটেড নামে একটি ভুয়া কোম্পানি চালু করেন টিউলিপ সিদ্দিক। তার মা শেখ রেহানা ও চাচা তৎকালীন প্রধানমন্ত্রী প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক। যুক্তরাষ্ট্র জুমানা ইনভেস্টমেন্ট নামে একটি কোম্পানি রয়েছে তাদের। গ্লোবাল ডিফেন্স কর্পের অভিযোগ, এই কোম্পানির মাধ্যমে বিভিন্ন দেশের অফশোর অ্যাকাউন্টে অর্থ পাচার করতেন শেখ হাসিনা। তাদের এই কোম্পানিটি ডেস্টিনি গ্রুপ নামে একটি চিটিং ফান্ড কোম্পানির সঙ্গে যুক্ত